আসসালামু আলাইকুম ডিইউ বি ইউনিট অ্যাসপাইরেন্টস। আশা করি তোমাদের প্রস্তুতি খুবই ভালো হচ্ছে। এই শেষ সময়ে তোমরা অনেকে জানতে চাচ্ছ ডিইউ বি ইউনিটের জন্য প্যারাগ্রাফ রাইটিংটা স্পেশালি তোমরা কিভাবে ভালো করতে পারো। আজকের ভিডিও শেষে ইনশাল্লাহ একটা ভালো সমাধান পাবে। তো ভিডিও বেশি বড় করব না। প্রথমত তোমাদের যে কাজটা করতে হবে, আমাদের অন্বেষণে কিন্তু একটা প্যারাগ্রাফ রাইটিং এর উপর স্পেশাল ক্লাস দেওয়া আছে। সেই ক্লাসটা আমরা পিন করা কমেন্টে দিয়ে দিব, তোমরা অবশ্যই দেখে নিবা। সেই ক্লাসটা করলে তুমি বুঝতে পারবে যে একটা আইডিয়াল প্যারাগ্রাফের স্ট্রাকচার কেমন হতে পারে, তুমি কিভাবে লিখলে 10-এর মধ্যে 8 বা 9 বা ক্ষেত্র বিশেষে তুমি 9.5 পেতে পারো। ঠিক আছে? সো সো সেই ভিডিওটা তুমি এখন দেখবা। এখানে দেখার পরে তুমি এখন আরেকটা কাজ করবা। তুমি যদি ইংলিশ ফর টুডে বইটা না পড়ে থাকো, তোমার উচিত হবে এই কয়েকদিনের মধ্যে ইংলিশ ফর টুডে বইটা ভালো মতো পড়ে ফেলা। কিভাবে পড়বা? প্রত্যেকটা টেক্সট, প্রত্যেকটা কবিতা, সবকিছু একদম ভালো মতো এটাকে তুমি ডাইসেক্ট করে বুঝে শুনে কোনটার কনসেপ্ট কি, কোনটার এক্সপ্লেনেশন কি ভালো মতো পড়ে ফেলবা। খুব কঠিন কাজ কিন্তু না, কারণ আমরা লাস্ট কয়েকটা বছরে দেখলাম যে আমাদের ম্যাক্সিমাম প্যারাগ্রাফি কিন্তু এসেছে টেক্সট থেকে। সো এইবারও কিন্তু আসার চান্স খুবই বেশি। টেক্সট থেকে যদি না আসে, কই থেকে আসতে পারে? এবার আমাদের বেশ কিছু আন্দোলন হয়েছে বা বর্তমানে আমাদের কন্টেক্সচুয়াল কিছু টপিক আছে, সেখান থেকে আসতে পারে। সো সেগুলো নিয়েও কথা বলবো। সো প্রথমত তুমি আমাদের ক্লাসটা করবা, ইএফটি বইটা ভালো মতো পড়বা। তারপরেও কিছু পোলাপান আছো যারা বলবা যে তারপরে ভাই আপনি কিছু একটা বলে দেন, মানে কোন টপিক গুলা স্পেশালি প্যারাগ্রাফ আসার মতো, আমি 10টা প্র্যাকটিস করতে চাই ওই 10টা। সো আমি কালেক্ট করার চেষ্টা করেছি বেশ কিছু সিনিয়র টিচারের কাছ থেকে, বা আমি নিজেও একটু দেখেছি যে আসার মতো কি কি আছে। সেখান থেকে একটু কথা বলবো, তোমরা এই টপিকগুলো একটু লিখে নিবা। আমি খুবই দুঃখিত, আমি এডিট করে সাইডে লিখে দিতে পারছি না, বা আমি স্মার্ট প্যানেলে যাওয়ার মতো সময়টাও পাচ্ছি না এখন। সো খুব ফাস্ট আমার ভিডিওটা বানাতে হচ্ছে। নামগুলো একটু লিখে নিতে পারো। প্রথমত তুমি হচ্ছে অ্যাডোলসেন্স নিয়ে যত ধরনের কথাবার্তা আছে, অ্যাডোলসেন্সের জিনিসটা কি, এখানে কি হতে পারে, বর্তমানে বাংলাদেশে অ্যাডোলসেন্সদের কি অবস্থা। আমি সরি, আমার খুবই ঠান্ডা লেগেছে, আমি কথা ঠিক মতো বলতে পারছি না, খুবই কষ্ট হচ্ছে, দুঃখিত আমি এটা নিয়ে। তারপর হচ্ছে তুমি অ্যাডোলসেন্স এই টাইমটা আমাদের জনজীবনে, জাতীয় জীবনে কি ভূমিকা ফেলতে পারে। যেমন ধরো একটা আন্দোলন হয়ে গেল, এখানে অ্যাডোলসেন্সদের ভূমিকাটা কেমন ছিল। টিচাররা কিন্তু এভাবে একটু প্যাচগুচ মেরে দেবে। হ্যাঁ, তারপর যদি আমি একটা টপিক দিই, সেটা হচ্ছে দেখো জাঙ্ক ফুড। সো বর্তমান টাইমে কিন্তু জাঙ্ক ফুড জিনিসটা খুবই কনটেক্সটে আছে, এটা নিয়ে একটু দেখবা বেনিফিটস, তারপর ডিসঅ্যাডভান্টেজেস কি কি হতে পারে। হ্যাঁ, তারপর দেখো যে ফোক মিউজিক আর হচ্ছে আমাদের আর্ট এন্ড কালচার অফ বাংলাদেশ। হ্যাঁ, এই জিনিসপত্রগুলো একটু দেখবা যে বাংলাদেশের ফোক মিউজিক, বাংলাদেশের আর্ট কালচার, এই জিনিসগুলো নিয়ে যদি প্যারাগ্রাফ আসে, তুমি কি লিখতে পারবা কিনা একটু একটু নিজেকে প্রশ্ন করো। তারপর তুমি ইংলিশ ফর টুডে বইটা একটু কনসেপ্টটা ক্লিয়ার করো। তারপর যদি আমরা দেখি এখানে যে সাইবার বুলিং, হ্যাঁ, সাইবার বুলিং জিনিসটা এটা কিন্তু খুবই কন্টেক্সচুয়াল একটা জিনিস। সো সাইবার বুলিং এর জিনিসপত্র যেগুলো আছে তুমি এগুলো নিয়ে একটু পড়ে ফেলবা। তারপর দেখো যে এডুকেশন, আসলে এডুকেশন ইজ দ্য গ্রেট ইকুয়ালাইজার। হ্যাঁ, যখন এডুকেশন জিনিসটা কি আমাদের খুব কাজের না। তুমি হচ্ছে দেখবা যে একটা গ্রামের ছেলে বা একটা আহ যার বাবা মা আসলে সেরকম শিক্ষিত ছিল না বা ওইরকম জব করেনি, তার ছেলে এবং একটা কি প্রধানমন্ত্রী ছেলেও কিন্তু একটা ইকুয়াল পজিশনে আসতে পারে শুধুমাত্র কি এডুকেশনের ফলে। সো এডুকেশন নিয়ে সবকিছু আমাদের জানতে হবে। তারপর আসলে এডুকেশন ভ্যালুস, এই জিনিসপত্র দিয়ে আসলে সম্পর্ক, এগুলো একটু দেখতে হবে আমাদের। তারপর ড্রাগসের যে ব্যাপার স্যাপার গুলো আছে, হ্যাঁ, ড্রাগস নিয়ে বর্তমান কন্টেক্সটে এই বর্তমান ইয়ং জেনারেশন, তাদের মধ্যে কিন্তু ড্রাগস জিনিসটা খুবই একদম ছড়িয়ে পড়েছে। সো এটা নিয়ে একটু কথাবার্তা আমাদের বলতে হবে। তারপর স্টুডেন্টস পার্টিসিপেশন ইন সিভিক এনগেজমেন্টস, এইসব ব্যাপার স্যাপার নিয়ে একটু পড়বা তোমরা। তারপর যদি আরো দেখি আমরা এখানে আমাদের টেক্সচুয়াল প্যারাগ্রাফের যে লিস্ট আমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেছি, বিভিন্ন কোচিং সেন্টার বা বিভিন্ন টিচাররা দিয়েছে, এই জিনিসগুলো আমাদের ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপর যদি আমরা একটু নন টেক্সচুয়াল দেখি, নন টেক্সচুয়াল আমরা দেখতে পারবো যে আসলে দেখো বর্তমানে কিন্তু ফ্রিডম অফ স্পিচ, হ্যাঁ, ফ্রিডম অফ স্পিচ জিনিসটা কিন্তু খুবই আমাদের আমরা কিন্তু যে কেউ যে কোনো কথা বলতে পারছি। সো এটা আমাদের বর্তমানে কন্টেক্সটে আছে, এটা নিয়ে একটু জানতে পারো। তারপর সোশ্যাল মিডিয়ার ইউজ অ্যাবিউজ, এইসব ব্যাপার স্যাপার। তারপর ধরো যে ওয়াটার পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশন। তারপর ধরো যে আমাদের বর্তমানে যে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, এই ব্যাপারগুলা। তারপর একদম শেষ যে জিনিসটা সেটা হচ্ছে কি দেখো ফ্যাসিজম। হ্যাঁ, ফ্যাসিজম জিনিসটা কিন্তু আমাদের কনসেপ্টটা কিন্তু অনেকে জানা, বাট লিখতে দিলে কিন্তু পারবো না, যেহেতু একটা ফ্যাসিস্টের পতন হয়েছে এবং আমরা আর চাই না ইন ফিউচার আমাদের আরো ফ্যাসিস্ট আসুক। সো এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমাদের জানা উচিত বা ভালো মতো পারা উচিত। হ্যাঁ, এটা একটু পড়বা। তারপর হচ্ছে আমাদের যে স্টুডেন্ট রেভলিউশনটা হলো, সেটাকে যে নামে ডাকো, জুলাই রেভলিউশন, অগাস্ট রেভলিউশন, তারপর তুমি হচ্ছে এটাকে মনসুন রেভলিউশন বলতে পারো, স্টুডেন্ট রেভলিউশন বলতে পারো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে পারো।
সরি, যে নামে তুমি ডাকো না কেন, তোমার কিন্তু এই জিনিসগুলো নিয়ে একটু জানাশোনা থাকাটা খুবই জরুরি। হ্যাঁ, সো এইভাবে আমি যদি আবারও বলি, প্রথমত আমাদের প্যারাগ্রাফের ক্লাসটা করো, তারপর তুমি হচ্ছে ইএফটি বইটা ভালো মতো পড়ো, এখন যে টপিকগুলো দিলাম এগুলো ভালো মতো একটু প্র্যাকটিস করো, লিখো, কাউকে দেখাও, চেক করো। হ্যাঁ, এটা হলো। আর কারো যদি মনে হয় যে ইংলিশ ফর টুডে বইয়ের যে কবিতাগুলো আছে, অন্যান্য টপিকগুলো আছে, ইম্পর্টেন্ট টেক্সটগুলো আছে, এগুলো আসলে এখন কোথায় পাবো গুছিয়ে, আমাদের কিন্তু একটা রিটেন কোর্স ছিল, ডিইউবি ইউনিট প্রিমিয়াম রিটেন কোর্স। সেটা কোর্স ফি ছিল 1,000 টাকা। আমরা আজ থেকে তোমাদের জন্য সেটাকে আমরা 600 টাকায় নামিয়ে আনলাম। তোমাদের অনেকেই রিকোয়েস্ট করছো ক্লাস নিতে, আসলে ক্লাস নেওয়াটা সম্ভব হচ্ছে না এইভাবে। সো আমাদের রেকর্ডিং করা ক্লাস আছে, পরীক্ষা আছে, যখন তখন দিতে পারবা, খাতা আমরা চেক করে দেবো। সো আমাদের রিটেন কোর্সে কেউ যদি ভর্তি হতে চাও অবশ্যই কমেন্টে জানাতে পারো, অথবা আমাদের যে টেলিগ্রাম আছে, আমাদের ফেসবুক পেজ আছে, সেখানেও যোগাযোগ করতে পারো। আশা করি তোমরা খুব ভালো মতো প্রস্তুতি নিবে, শেষ মুহূর্তে ইনশাল্লাহ তোমাদের সবারই চান্স হবে, আমরা দোয়া করি। আর আমাদের যারা 20 দিনের ঢাবি ক্র্যাক এই রিটুইনটা যারা মেনটেন করছে এখনো, প্লিজ তোমরা আর কয়েকটা দিন মেনটেন করো, ইনশাল্লাহ তুমি চান্স পাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।